নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল দেখুন ভিডিও আরম্ভ করেছি। এখন মোটামুটি সকাল 9টা সাড়ে 9টার মতো বাজে। আজকের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা রয়েছে, কিন্তু যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের রাস্তার অবস্থা মারাত্মক খারাপ অবস্থা। এটা হচ্ছে কিছু খারাপ মানুষের জন্য, কিছু মানুষের খারাপ মন মানসিকতার জন্য আমাদের রাস্তাটা এতটা খারাপ অবস্থা হয়েছে। ভিডিওর প্রথমেই কিছু নেগেটিভ কথাবার্তা বলছি। যাই হোক, পুরো ঘটনা বলি। এই বছর তো বর্ষাকাল অনেক দেরিতে এসেছে, আর বর্ষাকালে এই বছর রাস্তার অবস্থা মারাত্মক খারাপ হয়েছিল। রাস্তায় তো পুরো একদম জল যাচ্ছিল, জল যাওয়া তো বন্ধ হয়নি, কারণ আপনারা জানেন আমাদের এখানের বেশিরভাগ বাড়িতেই রয়েছে ডোবা পুকুর, আর যেগুলোর মানে ভর্তি হয়ে গেলে রাস্তার দিকে জল বেরোয়। বর্ষাকালে জল যাচ্ছিল, ঠিক ছিল, তখন রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল মানুষ এই রাস্তায় পড়ে যেন হাত পা ভেঙে নিয়েছিল জানেন। মানে একজনের তো পাই ভেঙে গেল একদিন পড়ে, আর পড়ছিল এসে আমাদের এই বাড়ির সামনেটাই এসে করে সব স্লিপ খেয়ে খেয়ে পড়ছিল। পুরো রাস্তাটাই প্রচুর শ্যাওলা হয়ে গেছিলো, রাস্তায় হাঁটা যাচ্ছিল না। কিন্তু সে বর্ষাকাল তো অনেক দিন আগেই বিদায় হয়ে গেছে, এখনও পর্যন্ত আমাদের রাস্তাটা বর্ষাকালের মতো কেন? কারণ আমাদের পাড়াতেই কিছু মানুষ রয়েছে, আমি কাউকে ছোটো করছি না বা কারোর ওপর আঙুল তুলছি না, কিন্তু হ্যাঁ, সবাই এটা জানে, আমাদের পাড়ার সকলে জানে যে কিছু মানুষ রয়েছে যাদের কারণে রাস্তার এই অবস্থা। বাথরুমে জল ছেড়ে দেবে, ঘরের বাসন ধোয়া, স্নান করা, হাত পা ধোয়া সমস্ত জল রাস্তার উপর দিয়ে যাবে। এই জন্য আমাদের রাস্তাটার এই অবস্থা। তো এটা নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পর যদিও ঠিক হয়েছে। আর এই যে হাঁসগুলো দেখছেন না, এই হাঁসগুলো একদম সেই ছোট্ট ছোট্ট, যখন বর্ষাকাল ছিল এই হাঁসগুলো একদম ছোটো, মানে মুঠো ভর্তি ছিল। এই হাঁসগুলো এই রাস্তায় চড়ে চড়ে এত বড় হয়ে গেল। আসলে বর্ষাকালের পরেও তো জল যাচ্ছে, নোংরা রাস্তা, আর হাঁস তো নোংরা ঘাঁটতে পুরো পছন্দ করে। আমাদের ঘরের এই সামনেটাতে আমরা একটুখানি বেড়ি দিয়ে দিয়েছি যাতে জলটা এদিকে না আসতে পারে। কিছুক্ষণ আগেই আমার শাশুড়ি মা এই যে ঝাঁট দিল, ঝাঁট দিয়ে আমাদের সামনেটা পরিষ্কার করলো, দিয়ে ওইখানটা বেড়ি দিয়েছে, কারণ জলটা আসছে ওপর দিক থেকে। আর মানুষে যাদের বাড়ি অনেক নিচে তারা এসে এসে আমাদের গাল দিয়ে দিয়ে যাচ্ছে, কারণ আমাদের এইখানের রাস্তাটা একটু নিচু, জল এইখানটাতে বেশি দেখা যাচ্ছে। তো এই যে সাইডে কাকু একদিন নালা করে দিয়েছে, আর ওইখানে বেড়া দিয়ে দিয়েছে, মাটির বেড়া, যাতে জলটা ওই সাইড দিয়ে করে কাটিয়ে আসে। কিন্তু তাহলেও আমাদের রেহাই নেই, জল কিন্তু যাচ্ছেই। প্রত্যেক দিন সকালবেলা করে ঝাঁট দিতে হয় রাস্তাটা, আমাদের সামনেটা আর কি পরিষ্কার রাখার জন্য। এভাবে যদি সবাই দায়িত্ব নেয় যে নিজের নিজের বাড়ির সামনেটা পরিষ্কার রাখবো, তাহলেই কিন্তু রাস্তা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু সবার মন মানসিকতা সবাই তো আর সমান নয়, এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, এরপরে একটুখানি ব্যবস্থা নেওয়াতে রাস্তাটা হয়ে গেছিলো শুকনো, তারপরে আবার বৃষ্টি হয়ে আবার একই অবস্থা। বৃষ্টি হতেই মানুষ আবার সুযোগ পেয়ে গেল ঘরের জল বার করানোর। এবার রোদ দিলে দেখা যাবে যে রাস্তাটার জলটা শুকনো হয় কি না। আর একটা কথা বলি, এই যে আমাদের বাড়ির বাচ্চাগুলো সবগুলোরই দেখছি মাছ খুব পছন্দ। মাছ পেয়ে গেলে সে মাছ এমন ঘাঁটবে, সে সারাদিন মাছ নিয়েই খেলবে। এই যে এখন যাকে দেখতে পাচ্ছেন, এ কিন্তু খাবার খেতেই চায় না, কিন্তু দেখুন এখন মাছ পেয়ে গেছে, মাছ নিয়ে খেলতে খেলতে সুন্দর খাবার খেয়ে নিচ্ছে। আর পুরো একদম একটা মাছ ওরা কিনেছিল, পাশের বাড়ির দিদির হাতে দুটো মাছ ছিল, সেই মাছগুলো দিয়ে দিতে ব্যাস, ওর তো আনন্দের শেষ নেই। মাছ নিয়ে পুরো একদম খেলছে আর খাবারও খেয়ে নিচ্ছে। তবে খাবার খেতে একটুখানি যে দাইন তো করবেই, বাচ্চা মানুষ। আর এই যে মাছকে গোটা গা করছে, আর মাছের যা গন্ধ, ওই জামা কাপড়ে গন্ধ লেগে যাবে। মাছ পেয়ে গেলে আর মাছ ছাড়তে চাইবে না, আর কাউকে দেবে না। আর যদি বাই চান্স কাউকে দিয়ে দিয়েছে তো হয়ে গেল, এমন চিৎকার চেঁচামেচি জুড়ে দেবে যে তা বলার নয়। এই যে দেখুন না, মাছটা দিয়েছে আর নিয়ে যাচ্ছে, ওর আর বসা হলো না, ছুটে গিয়ে মাছ নিয়ে চলে এসছে। লুকাই দাও তুমি, দুধ ঝাঁকো দাও, দুধ ঝাঁকো দাও না। কত মাছ, কত মাছ, কত মাছ! এই যে আমাদের মাছ, আমাকে মাছ দিবে? ও মা, আমাকে মাছ দিবে? মানে হ্যাঁ করে আমি দিয়ে দিচ্ছি, না না করে নালে কাঁচাটা খাইলে এবার। এবার মা জেঠিমা কি রাক্ষসী? হ্যাঁ, মা জেঠিমা কি রাক্ষসী?
এবার আনন্দটা দেখো। হুটারে হুটারে আমরা কিন্তু কামড়া 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 মারছি। এই মা দেখ কোথায় ঢুকাইছে এবার। থাক, ধরলো 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 ধরলো, বস থাপড়ায় গাল পাটি উল্টাই দেবো। হায় দে, নিচের দিক থেকে মাছটাকে টানছে। নো নো বল দে, নো নো। লাও দিবে গো, দিবে গো, লাও লাও দিবে। যাচ্ছি ঘর যাচ্ছি, ঘর টাটা। হ্যাঁ টাটা। ভদ্র লোক যে, এই যেমন ভেবেছে ভদ্রলোকের মতন এই মাছ চড়চড়ি করে দিল, ছোট মাছ ছিল মানে আনলো বাবা আর কি, টাটা শাক করলো পটকু, টাটা। আর ঘুগনি করলো। আচ্ছা কালকে এখানে আমাদের একটা বেগুন গাছ হয়েছে, পাশের বাড়ির এক জেঠু লাগিয়েছিল, গাছটা হয়েওছে, আবার বেগুন ধরছেও। এই নিয়ে 3 নাম্বার বেগুন তুললাম। এগুলো হচ্ছে কাঁটা বেগুন। আজকের বেগুনটা খুব কচি রয়েছে, এটাকে পুড়া করব, খেতে বেশ ভালো লাগবে। কাঁটা বেগুনের অনেক অনেক স্বাদ হয়। দুপুরবেলা ভাত টাত খেয়ে দিয়ে হালকা রোদে বসেছি। রূপসারা এই একটা কচ্ছপ ধরেছে, মানে রূপসাদের পাশের বাড়িতে তুলসী মঞ্চের সামনেই কচ্ছপটা এসে বসেছিল। তো তারা দিয়েছে রূপসাদেরকে, কারণ রূপসার ভাই তো এইসব জিনিস নিয়ে খেলতে খুব পছন্দ করে। তো তাদেরকে দিয়েছে আজ 3-4 দিন আগে, 3-4 দিন কি তারও বেশি হবে। আর ওরা ওই কচ্ছপ নিয়েই ব্যস্ত। কচ্ছপকে খেতে দিচ্ছে, কচ্ছপকে জলে ডোবাচ্ছে, কচ্ছপকে ছেড়ে রাখছে, কচ্ছপের ঘর বানাচ্ছে। সে যে কী অবস্থা! কচ্ছপ মানে বলছে, হাই রে, আমি কোন জায়গায় এসে পড়লাম, জীবনটা তো আমার পুরোপুরি বরবাদ হয়ে গেল। তো এই যে এখন আবার কচ্ছপকে একটা বাটির মধ্যে রেখেছে, বড় বাটি, সেই বাটির মধ্যে রেখেছে। কচ্ছপ সেখান থেকে বেরিয়ে পালানোর তাল করছে। তারপরে আবার কচ্ছপ পালিয়েওছে। একদিন কচ্ছপকে ঘরের মধ্যে ছেড়ে রেখেছে, আর কচ্ছপ কোন দিকে পালিয়েছে খুঁজে ভয় সেদিন আর পেল না। কচ্ছপের জীবন ধরলো 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 রেস আমাকে দে রেস। হনুরাদের দেখছেন তো, কচ্ছপটা থাকতেই চাইছে না, একটুখানি ছাড়া পেলেই ছুটে পালিয়ে যাচ্ছে জীবন নিয়ে। আমাদের পুকুরেও তো প্রচুর কচ্ছপ রয়েছে। একদিন রাত্রেবেলা, বর্ষাকালের সময়, আমি রাত্রেবেলা বাসন ধুচ্ছি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর, তারপর কচ্ছপ ওই লম্বা মুখটা বার করে নিয়ে আর জলের উপরে তুলেছে। আর আমি ভেবেছি সাপ, ব্যাস আমি বাসন কুসন হাত থেকে ফেলে দিয়ে ছুটে উঠে পালিয়ে এসেছি। তারপর বাবাকে ডেকেছি, বাবা লাইট নিয়ে এসে দেখছে সেই বিশাল সাইজের এক কচ্ছপ, তার একদম মানে গলাটা বার করে আর সে খাবার খাচ্ছে। তারপর আর কি, বাবা বলছে রাত্রেবেলা বাসন কুসন ধুতে হবে না, কিন্তু আমি তো রাত্রের কাজ রাত্রেবেলায় করে রাখতে ভালোবাসি, মানে যখনের কাজ তখন করে নেওয়াটাই আমি পছন্দ করি। তো কে শোনে কার কথা। একটা কথা বলে রাখি, আমার না কথা টথা বলতে অনেক অসুবিধা হচ্ছে। আসলে অনেক দিন ভিডিও করিনি, তো 8 মাস মানে অনেক দিন ভিডিও করিনি। তো ভিডিও যেহেতু মাঝে মধ্যে বানাতাম, মানে ভিডিও রেকর্ড করতাম মাঝে মধ্যে, তো ভিডিও রেকর্ড কীভাবে করতে হয় কি সেগুলো সব মনে আছে, কিন্তু এই যে ভয়েস বসানো, কথা বলা, এইটা না আমি পুরোপুরি একদম ভুলে গেছি, মানে একদম আমার কাছে আবার নতুনের মতো। তো কী বলবো না বলবো মাঝে মধ্যেই গুলিয়ে ফেলছি, খুঁজে পাচ্ছি না। তো মানে ভয়েস বসাতে আগে যেমন আমার এক চান্সে মানে একবারেই আমি পুরো ভয়েসটা বসিয়ে দিতাম, এখন ভয়েস বসাতেই আমার 1 ঘন্টার উপরে টাইম লেগে যাচ্ছে। যেমনটা আমি প্রথম যখন ভিডিও বানাতাম তখন যেমন হতো, ঠিক এখন সেই রকম এডিট করতে আর ভয়েস বসাতে আমার অনেক টাইম লেগে যাচ্ছে। তো এখন একেবারে নতুন নতুন বলা চলে। আর এটাও বলতে পারেন যে নতুনভাবেই আবারও ভিডিও দেওয়া আরম্ভ করলাম যখন, তো কিছু কিছু জিনিস নতুনত্ব যুক্ত করছি। তবে হ্যাঁ, কথাবার্তাগুলো ঠিক হয়ে যাবে কন্টিনিউয়াসলি যখন ভিডিও বানাবো, ভয়েস বসাতে বা এডিট করতে করতে। আশা করি এগুলো সব আবারও আগের মতো নর্মাল হয়ে যাবে সমস্ত কিছু। চেষ্টা করছি আমি নর্মাল করার। তো অনেক দিন পর ভিডিও করছি, তো প্রথম একটু একটু তো হবেই, কারণ অভ্যাসটা ছাড়া হয়ে গেছে আর সমস্ত কিছু ভুলে গেছি। যেহেতু এই ভিডিও বানানোর থেকে, এডিট করার থেকে অনেক 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 দূরে ছিলাম আমি, তাই জন্যই। যাই হোক, আমার যা কিছু ভুল ত্রুটি হচ্ছে সেগুলো ক্ষমার চোখে দেখে ক্ষমা করে দেবেন আর কি আমাকে। আর ভিডিও বানাচ্ছি আবারও নতুন করে,
তো আশা করি আপনাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগছে। বাপরে বাপরে বাপরে, জানে যে শাক বাজি উল্লা দিতে হবে। এমনি উলুলা দাও না মা, এমনি উলুলা দাও। আঙুল ঢুকে উলুলা দিতে কোথা থেকে শিখলো? লোলায় হাতটা পুড়ে দিচ্ছে। আঙুলটা বার করে এমনি দাও। আঙুল শাঁখ বাজে। খামখেয়ালি যখন ইচ্ছা হয় দেই। দাও দাও দাও, দে উলুল দে। দাঁত কিচ্ছে, দাঁত কিচ্ছে। আঙ্গুল ঢুকাইছে কোথার থেকে শিখলি? নিজে নিজে করে ভাই চুল কোনটা চুল দেখা দিচ্ছি। মাথা কই মাথা? আর দাঁত দেখি দাঁত। কান কই কান? কান। আর গাল কই গাল? গাল জানি। হাত কই হাত? হাত কই? আর পা কই পা? নাক 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 দেখো। আর চোখ দেখি চোখ। ওরকম করে চোখ দেখাতে হয়। আঙ্গুল কই আঙ্গুল? আঙ্গুল আঙ্গুল কত শিখলে হবে না? অত শিখা যাবে না। আঙ্গুল কই? এই গেলাম দেখি নাকটা দেখি, নাকটা আপাটুর নাকটা দেখি, নাকটা দেখি, নাক দেখি নাক। আয় 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 আয়। নন নন করো করো, নন করো। ও বাবা, ও মা। নন নন ঠাকুর, নন 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 করো ঠাকুরকে, নন করো, নন করো ঠাকুরকে। ও পালাই। কোথায় হু, কোথায় হু? দেখো প্রণাম করছে, বন্ধ করে দিলে। ও বাবা রে, এই প্রণাম করছে যে গো।